আমাদের এখন সালটার পরে আমরা আবার কিন্তু বুয়েনোস আইরেসে আসছিলাম। রেস্ট আমাদের খাঁটি, ওখানে এসে আমরা রেস্ট করতাম। হ্যাঁ, আমরা আসলে বুয়েনোস আইরেস রাজধানী, তো ওখান থেকে আবার আসলাম। এসে 3 দিন ছিলাম নাকি? বুয়েনোস আইরেসে এসে 16, 17, 18 না 3 দিন, হ্যাঁ হ্যাঁ, তো 19, 3 20, দিন 21, হ্যাঁ, 3 3 দিন দিন। ছিলাম। তো 3 দিন থাকার পরে তারপরে আবার একটু রেস্ট নিলাম, কাছাকাছি একটু এই 3 দিন একটু বেড়ালাম। এরপরে আবার আমরা আল খেলাফতের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু আমি একটু অ্যাড করি। হ্যাঁ, অবশ্যই। তোমার ওই যে বাকি যে সময়টা ছিলাম এসে, তার ভিতরে আমাদের ছিল সিগনিফিকেন্ট একটা, সেটা হচ্ছে টিগ্রে। এটা পরে বলবো। হ্যাঁ, এটা হলো আমাদের লাস্ট ছিল। এটা সাকিব আমাদেরকে বেড়ানো বেড়াইছে। তো আমরা আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আল খেলাফা। এখানে আমরা 3-4টা জায়গায় গেলাম। তো এখানে আমাদের এয়ারবিএনবিটা কেমন ছিল, কেমন প্রাইস ছিল এয়ারবিএনবির প্রাইস? একই অ্যাভারেজ 50-55। আচ্ছা। হ্যাঁ, সেই বাসাটা কিন্তু আমাদের না একদম পাহাড়ের উপরে ছিল। সেটা থেকে আমার নেমে আসতেও কষ্ট হচ্ছিল, আবার উঠে যে আবার যাবো বাসাটায় সেটা কষ্ট হচ্ছিল। সেই জন্য আমার নাম তো মানে ট্যাক্সি ক্যাব ডাকতে হয়েছে, উবার লাগছে, আবার উঠতেও উবার লাগছিল না। সেটা জায়গাটা পাহাড় সুন্দর, বাসাটা এত সুন্দর, পাহাড়ের উপরে বাসা। আপনি ওইখানে যদি দাঁড়ান সাইডে, পাহাড় ও দূরের যে পাহাড়গুলি দেখা যাচ্ছিল, আর পানি, গ্লেসিয়ারের পানি, একদম নীল পানি, সেটা খুবই সুন্দর লাগছে। আর্জেন্টিনা লেক দেখতে পারতাম তুমি, তো আমরা দেখতে পাচ্ছিলাম ওখান থেকে। হ্যাঁ, প্লাস শহরের যে এল খেলাফতের শহর, যেটা আমরা ওই পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছিলাম ওদের। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রত্যেকটা সুন্দর, কিন্তু এই যেহেতু আমি মনে করছি যে ওখানে তো আমরা ঘুমাবো সারাদিন, তো আমাদের অ্যাক্টিভিটিস থাকবে বিভিন্ন, তো একবার বেরিয়ে গেলে এন্ড অফ দ্য ডে আবার ঘুরে চলে আসবো। তো ওইখানে আমরা মনে হয় 5 দিন ছিলাম। এল খেলাফত 5 দিন। হ্যাঁ, 5 দিন ছিলাম। ইচ্ছা ছিল 5 দিনে আমাদের ওই বাসার জন্য কত নিল? $250 না $300। হ্যাঁ, যেহেতু 5 দিন ছিলাম, তো সেহেতু আমাদের ওখানে বাসার জন্য $250 পড়ছে আমাদের কানাডা থেকে। আর ওটা কিন্তু booking.com থেকে আমরা বাসাটা ঠিক করলাম। ও নো নো, ওই ভদ্রমহিলা US$, উনি যোগাযোগ করছিল। আমি যখন বুক করি তখন সে রিকোয়েস্ট করছিল যে তুমি কি আমাকে $, দিতে পারবা, তাহলে আমার জন্য ভালো। তো নো প্রবলেম। তো ওনাকে ওনাকে ওখানে যে, তো আসার আগে আমি জিজ্ঞেস করলাম যে কত আজকে, মানে ওখানে প্রতিদিন তো ডলারের রেট চেঞ্জ হয় বিকজ অফ ইনফ্লেশন ওদের। তো উনি বললো যে এত এত $, দিতে হবে। আই থিঙ্ক ইটস অ্যারাউন্ড $250। তো আমাদের কারেন্সিতে বোধ হয় 350 উপরে হবে। হ্যাঁ, তো এটা একটু এক্সপেন্সিভ ছিল। পাঁচ একটু দিন মোটামুটি 5 দিনে বেশ, মানে ওইখানে যে অন্যান্য যে বুয়েনোস আইরেসে আমরা যেরকম প্রাইসে পাচ্ছিলাম বাসাগুলি এয়ারবিএনবি, সেখানে কিন্তু একটু আমার কাছে মনে হয়েছিল। হ্যাঁ, শর্ট টাইম ছিল। হ্যাঁ, আর ওই জায়গাটা হলো এত উপরে ছিল পাহাড়ের, ওইখানটাই আসলে আসলে এটা তো পৃথিবীর একদম শেষ প্রান্তে। আমি ওইটা ফিল করছি যে পৃথিবীর শেষ প্রান্তে ওইটা সাগরটা কি আটলান্টিক মহাসাগর না? যে দিগন্ত জোড়া যে পানি আর পানি দেখতে পাই না আমরা যেটা দেখতে পাচ্ছিলাম আমাদের ওখান থেকে, সেটা হচ্ছে আর্জেন্টিনা লেক। আর্জেন্টিনা লেক। আচ্ছা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার ভূমিটাকে সুরক্ষিত রাখবেন, সেই জন্যই আমার মনে হয় এত পাহাড় আর পাহাড়ের উপরে সাদা সাদা বরফ জমা ছিল। সেটা দেখতে একটা অপূর্ব সুন্দর ছিল না? তা আমরা কিন্তু পরের দিন গিয়েই আমরা কোথায় কোথায় যাবো ওখান থেকে আমরা টিকিট কাটলাম। তো আমরা প্রথম যে এখানে টিকিটটা কাটলাম সেটা হলো কি পোর্তো মেরিনো গ্লেসিয়ার। তো ওইখানে আমরা সকালবেলা রওনা দিলাম। আর আমাদের ওই খরচটা কত পড়তেছিল ওই ট্যুরটার জন্য? $40,000 নেয় পার পারসন। হচ্ছে ওটা একটা ন্যাশনাল পার্ক। হ্যাঁ, হ্যাঁ, ন্যাশনাল পার্কের টিকিট হচ্ছে $40,000 পেসো। আর তোমার বাকি ইয়েটা মিলিয়ে
approximately $100 per person. এটা অবশ্য একটু চিপ ছিল না, যতটা ওরা কারণ নিয়ে গেল। হ্যাঁ, এটা দূরে ছিল। তারপর আমাদের একটা লাঞ্চেরও ব্যবস্থা, প্যাকেট দিল, তোমাকে একটা আমাকে একটা। প্যাকেট লাঞ্চ দিয়েছিল হ্যাঁ, ওরা। প্যাকেট লাঞ্চ দিয়েছে। ওখানে আবার একটা পানির যে স্টিলের কোটা দিল একটা, আমরা সেটা চিলি যেটা আমরা গেলাম এক্সপেডিশনে, তারা দিয়েছিল পানির এটা। আচ্ছা, তো মানে ওটা আমার কাছে মনে হয়েছে যে এটা অর্থ ঠিক না, এই প্রাইসটা খুব একটা বেশি না। যত দূর পাহাড় যেতে যেতে আমরা শুধু দিগন্ত জোড়া পাহাড় দেখছিলাম, পাশে আমরা কিন্তু শিয়ালও দেখলাম, তারপরে হরিণ দেখলাম, হরিণ না এগুলি কি বলে, যে আর্জেন্টিনান প্রাণীগুলি, বন্য প্রাণীগুলি ঘোরাঘুরি করছিল। হ্যাঁ, ওরা বলে মোনাকো, কিন্তু নামটা কি জানো? আচ্ছা, তো ইংরেজি নাম আর ছোট ছোট খাল আর পাহাড়টা হলো কি দেয়ালের মতন, পানির সাথে এই ল্যান্ডটাকে সেভ করার জন্য আল্লাহ সুবহান তাআলা এইভাবেই মনে হয় পাহাড়গুলিকে একটার থেকে একটা উপরে, একটার থেকে একটা উপরে, এমন এমন না ওই জায়গার দৃশ্যগুলো না। তারপরে যখন নাকি আমরা গ্লেশিয়ারে দেখলাম গিয়ে, মানে এটা একটা আলাদা একটা অনুভূতি। যদিও আমরা কানাডায় 3000 বছরের পুরানো গ্লেশিয়ারে বেড়ানো হয়েছে আমাদের, ঠিক না, আতাবাস্কাতে, তারপরেও এইটা মনে হচ্ছিল যে একটা জীবন্ত মানে ওইখানে দেখলাম গিয়ে গলি মাঝখানে বিরাট করে একটা সাউন্ড আসতেছে, কিসের সাউন্ড খুঁজে খুঁজে পাচ্ছি না। তারপরে ওখানে লোকজন বললো যে ভিতর থেকে বরফগুলি ভেঙে ভেঙে পড়তেছে, কারণ আমাদের ওয়েদারের এখনকার যে ইয়েটা, যে অবস্থা, হ্যাঁ, ওয়ার্ম ওয়েদারের কারণে ভিতরে গ্লেশিয়ারটা নাকি আরো একদম সাইডে ছিল, তো বেশি একটু দূরে চলে গেছে, ভাঙতে দূরে চলে গেছে। তারপরও এটা খুবই সুন্দর, পানিগুলি কি একটা নীল ধরনের ইয়া না, নীল ধরনের। তো ওইখানে গিয়ে আমরা, তুমি বলো যে আমরা ওখানে গিয়ে একটা জাহাজ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের পোর্তো মেরিনোর যে প্রোগ্রামটা ছিল সেটা 2 ভাগে। ওইখানে তোমার 3টা ছিল ট্রেকিং, 3 লেভেলে হাঁটা যাবে, আর একটা ছিল ক্রুজ, একেবারে ইয়ের সামনে নিয়ে যাবে, গ্লেশিয়ারের একদম কাছে মিনিং অনেক, মানে 200 feet away from the wall। তো ওইখানে প্রথমে আমরা একটা ট্রেকিং করলাম, তো তাই না, আগে আমরা ক্রুজে গেছি। তারপরে আমাদেরকে নামাই। তো ক্রুজে ওঠার পরে যখন কাছে নিয়ে যাচ্ছিল, তখন এই যে বরফগুলো ভেঙে ভেঙে পড়ছে, সেগুলা গলেনি পুরোপুরি, সেগুলা ভাসতেছে। তো হেলেন তো দেখে একদম বাচ্চাদের মতো খুশি হয়ে গেছে অনেক, এত কাছ থেকে এসে দেখতে পারতেছে গ্লেশিয়ার। তারপর গ্লেশিয়ারের ওই ভাঙা, ওইখান থেকে একটা আইস নিয়ে এসে